ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের সমস্ত ধরনের অঙ্কের সমাধান। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 10 এর অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে এক বিশেষ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ কোশ্চেন। যে কোশ্চেন একবার যদি সমাধানগুলো, সেই কোশ্চেনগুলো কয়েকটা কোশ্চেন যদি প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই সেই কোশ্চেনগুলো পারবে, এবং সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে অনেক সময় দিয়ে দেয়। তবে এই ভিডিওটা ক্লাসটা শুরু করার আগে সকলকে বলবো, সর্বপ্রথমে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করো, যাতে এর ভিডিও আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে যুক্ত হতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হতে পারো। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের কোশ্চেনটা যেটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, বলেছে যে ax প্লাস by ডিভাইডেড বাই a সমান bx মাইনাস y ডিভাইডেড বাই b হলে দেখায় যে প্রতিটি অনুপাত x এর সাথে কি হচ্ছে সমান। এই জিনিসটা দেখাতে হবে যে প্রতিটি অনুপাত হচ্ছে x এর সাথে সমান। এই জিনিসটার মানে প্রথমে আগে বলছি ভাষাটা বলতে চাইছে কি, যে কোশ্চেনটা বলতে চাইছে এটা কি। কোশ্চেনটা বলতে চাইছে এরকম যে ax প্লাস by ax প্লাস by ডিভাইডেড বাই a সমান bx মাইনাস ay ডিভাইডেড বাই b। এটা সমান আমাকে x দেখাতে, প্রতিটি অনুপাত মানে এগুলো হচ্ছে একটা অনুপাত, এগুলো হচ্ছে কি একটা অনুপাত। তাহলে বলছে এই অনুপাতগুলো, প্রতিটি অনুপাত আমাকে দেখাতে হবে কার সাথে সমান, এই x এর সাথে সমান দেখাতে হবে। এই জিনিসটা আমাকে দেখাতে হবে যে প্রতিটি অনুপাত x এর সাথে কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে জিনিসটার প্রমাণটা করবোটা কিভাবে? এই ধরনের কোশ্চেন সবসময় মনে রাখবে, এরকম প্রতিটি অনুপাতে যদি কোশ্চেন থাকে তাহলে সবসময় আমরা প্রমাণ করব সংযোজন নিয়ম দিয়ে। যে সংযোজন প্রক্রিয়া ছিল সেই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা প্রমাণটা করব সবসময়। যে সংযোজন প্রক্রিয়াটা কি ছিল, x1 বাই ধরে নাও একটা অনুপাত দেওয়া আছে y1 সমান x2 বাই y2 সমান x3 বাই y3 সমান x4 বাই y4 দেওয়া আছে, ভাবে দেওয়া আছে। সংযোজন প্রক্রিয়া বলছে যে উপরে উপরে যোগ, নিচে নিচে যোগ হবে, মানে উপরে অনুপাত এগুলো যোগ করবো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, একইভাবে নিচে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4। এটা ছিল আমাদের সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া তাহলে বলছে এই সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করব, এরকম নিয়মে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমরা অঙ্কটা দেবার যাচ্ছি, এই সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অঙ্কগুলো করছি। তাহলে প্রথমে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা যাচ্ছি। প্রথম অঙ্কটা দিয়েছে যে ax প্লাস by ডিভাইডেড বাই a সমান bx মাইনাস ay ডিভাইডেড বাই b। এই কোশ্চেনটা আমাকে দিয়েছে। তাহলে এই যে ax প্লাস by, এটা যদি সংযোজন প্রক্রিয়া আমি করতে যাই তাহলে কি কিছু উপরে, তাহলে কি হবে যদি এখানে সংযোজন প্রক্রিয়া আমি করি তাহলে কি হতে পারে? যদি উপরে উপরে আমি সংযোজন প্রক্রিয়া করি তাহলে কি পাবো? যদি আমি এখানে যদি করতে যাই, যদি এটা করবে তাহলে দেখবে এটা হবে না, কিন্তু চেষ্টা করে দেখাচ্ছি কি হতে পারে। যদি এখানে আমি দেখি x প্লাস by প্লাস bx মাইনাস a পাবো, কিছু কি কোথাও কোনো কিছু করা যাচ্ছে?
এ প্লাস বি। যদি এক্স এখান থেকে কমন আছে তাহলে এ প্লাস বি পাচ্ছি, এখান থেকে ওয়াই কোনো এ মাইনাস বি মাইনাস এ পাচ্ছি। কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। তাহলে এর এখানে যদি কিছু করা যাচ্ছে না, সংযোজন প্রক্রিয়া যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কিছু করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। তাহলে অন্য কিছু একটা ভাবতে হয় আমাদেরকে। অন্য জিনিসটা কি ভাববো? দেখো এখানে আমার বি ওয়াই রয়েছে, এই জায়গায় দেখো বি ওয়াই রয়েছে, এখানে রয়েছে এ ওয়াই মাইনাস রয়েছে। যদি সংযোজন প্রক্রিয়া করি তাহলে এই বি এক্স মাইনাস এ ওয়াই আমরা পাবো একটা। যদি সংযোজন প্রক্রিয়া করি তাহলে এটার সাথে এটা বিয়োগ হবে। যদি এটাকে আমি কাটতে চাই, এখানে যদি কিছু কাটতে, তাহলে একে যদি এ দ্বারা গুণ করি, একে যদি বি দ্বারা গুণ করি, তবে এ বি এক্স, এখানে আমরা এ বি ওয়াই এখানে ওয়াই ছিল এ বি ওয়াই হয়ে যাবে, তখন আমরা কেটে যাবে এই জিনিসটা। তাহলে এই জিনিসটাকে আমরা ভ্যানিশ করার জন্য, ডিলিট করার জন্য আমরা এই প্রথম অনুপাতটাকে আমরা এ দ্বারা গুণ করব, দ্বিতীয় অনুপাতটাকে বি দ্বারা যদি গুণ করি তাহলে এই এ বি ওয়াই এখানে বি ওয়াই এখানে এ ওয়াই যেটা ছিল সেটা কেটে যাবে। তাহলে দেখো যদি সংযোজন প্রক্রিয়া তারপর যদি করি তাহলে এখানে এর জায়গাতে আমি করছি কি এ দ্বারা গুণ করছি এটাকে, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই পাবো ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান একে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কত বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই বি। তাহলে এই যে অনুপাতটা পেলাম, নিচের যে অনুপাতটা পেলাম, উপরে অনুপাতের সাথে সমান কি সমান না? আমি উপর নিচে এখানে প্রথম অনুপাতটাতে এ দ্বারা, দ্বিতীয় অনুপাতটাতে বি দ্বারা গুণ করেছি, তাহলে উপরে অনুপাতের সাথে তো সমানই জিনিসটা, একই জিনিসটা। তো এবার যদি আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? দেখো যদি সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে পাবো উপরে উপরে যোগ করছি, মানে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এখানে বি স্কোয়ার হবে, সেটা গেছে বি স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তাহলে আমরা করলাম কি সংযোজন প্রক্রিয়া করলাম। সাইডে আমরা লিখে দেবো যে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। এবার দেখো উপরে তাহলে আবার থাকছে এখানে আমার থাকছে কি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটু লক্ষ্য করো আমার যে সংযোজন ডান পক্ষে আমার কি রয়েছে, দেখো প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই, এটা তাহলে কেটে যাচ্ছে, থাকছে নাকি উপরে আমার থাকছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি উপর থেকে এক্স কমন নিচ্ছি, তার মানে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই থাকছে। তাহলে এই টার্মের সঙ্গে এইটা টার্ম কেটে গেল, তাহলে থাকছে কত এক্স, থাকছে। তাহলে এই এক্স যে থাকছে, এই এক্স থেকে গেল, তাহলে কি প্রতিটি অনুপাত, তার মানে এই যে অনুপাতগুলো, প্রতিটি অনুপাত কার সাথে সমান পেলাম? এক্স এর সাথে সমান পেলাম। এই জিনিসটা আমাকে দেখাতে বলেছিল যে এক্স এর সাথে সমান। তাহলে অতএব লিখে দেবো লাস্টে যে প্রতিটি অনুপাত এক্স এর সমান, প্রতিটি অনুপাত এক্স এর সমান। প্রমাণিত। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার এরকম টাইপের আর একটা অঙ্ক আমরা দেখছি, আজকে নিচ্ছি। তাহলে কি হবে, এই কয়েকটা অঙ্ক নিয়েছি, তোমাদের কিন্তু এই টপিকে এইরকম অঙ্কের টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে কি জিনিসটা। এবার এইখানে দেখো এই অঙ্কতে দিয়েছে কি, বলেছে bz মাইনাস cy ডিভাইডেড বাই b মাইনাস c সমান cx মাইনাস az ডিভাইডেড বাই c মাইনাস a দিয়েছে। এটা হলে বলছে প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান, মানে প্রত্যেকটি অনুপাত সমান আমাকে দেখাতে হবে। এটা সমান দেখাতে হবে যে ay মাইনাস bx ডিভাইডেড বাই a মাইনাস b এর সাথে সমান, এটা আমাকে দেখাতে হবে, এই জিনিসটা আমাকে দেখাতে হবে। তাহলে এই জিনিসটা দেখা গেলে কি হবে,
কোশ্চেনটা একটু হয়ে গেছে, যাই হোক। তাহলে প্রতিটি অনুপাত এর সাথে সমান আমাকে বলেছে। তাহলে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা দেখাতে গেলে একটা লক্ষ্য করো, এখানে এ ওয়াই রয়েছে, এই জায়গাতে আমার এ ওয়াই রয়েছে, এখানে বি এক্স রয়েছে। এ ওয়াই আসবে কোথা থেকে? এ ওয়াই আসবে কোথা থেকে আসবে? এ ওয়াইটা অবশ্যই দেখো, একটু লক্ষ্য করো, এখানে সি ওয়াই রয়েছে, তাহলে এখানে যদি এ দ্বারা গুণ করি তবে তো এ ওয়াই আমরা পাবো। আর বি এক্স রয়েছে, মানে এক্স যে টার্ম রয়েছে তাকে তাহলে অবশ্যই বি দ্বারা একা গুণ করতে হবে। এর আগে যেরকম আমরা গুণ করলাম না, এটা গুণ করতে একদম ওই রকমই এখানে আমরা এক্স দ্বারা গুণ করবো, এ বি দ্বারা গুণ করবো। তাহলে ওই রকম ভাবে এর আগে যেভাবে প্রোগ্রাম করলাম, ওয়াই এর টার্মটাতে তাহলে কি করব? ওয়াই এর টার্ম যেটাতে রয়েছে সেখানে এ গুণ করব, আর এক্স এর টার্ম যেটাতে রয়েছে সেখানে বি দ্বারা গুণ করব। তাহলে এবার উভয় পক্ষ মানে কি, প্রথম অনুপাতটার উপর নিচে এ দ্বারা গুণ, এখানে এ দরকার, সি এর ওয়াই এর জায়গাতে এ দরকার, তাহলে এ দ্বারা গুণ করছি। তাহলে এখানে হয়ে যাবে কি, এ বি জেড মাইনাস এ সি ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস এ সি সমান, এখানে আমি এবার দ্বিতীয় টার্মটা কি, এক্স এর সাথে আমাকে বি দরকার, তাহলে বি দরকার হলে একে আমি গুণ করছি বি দ্বারা, বি সি এক্স মাইনাস এ বি জেড ডিভাইডেড বাই, একে আমি বি দ্বারা গুণ করছি, তার মানে কি বি সি মাইনাস এ বি, এটা পেলাম। এবার আমি সংযোজন প্রক্রিয়া করছি। সংযোজন, প্রত্যেকটি অনুপাত কোশ্চেন যদি থাকে এরকম কোশ্চেনের ক্ষেত্রে একমাত্রই উপায় হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া ছাড়া হবে, কিন্তু সংযোজন প্রক্রিয়ার বেশিরভাগ অঙ্কটা হয়ে যাবে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো এবার সংযোজন প্রক্রিয়া মানে উপরে উপরে, হ্যাঁ উপরে উপরে গুণ যোগ করবো, নিচে নিচে যোগ করবো, এটা তো ছিল সংযোজন প্রক্রিয়ার নিয়ম। তাহলে উপরে উপরে যোগ করছি, উপরে কি পাচ্ছি, এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড ডিভাইডেড বাই এ বি মাইনাস এ সি মাইনাস এ প্লাস বি সি মাইনাস এ বি, উপরে উপরে যোগ নিচে নিচে যোগ। এবার দেখো কি করা যাবে, মানে এটাকে আমি ভাঙছি, বাকিটা সমান থাকছে এদিকে, কিন্তু এই টার্মটাকে আমি লিখছি। এবার এই টার্মটাকে আমি বাকি ক্যালকুলেট করছি, তাহলে কি হচ্ছে, এ বি জেড, আমার এখানে কি হচ্ছে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড ডিভাইডেড বাই এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি, কি হচ্ছে দেখো, উপরে দেখো এ মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড, দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, তার মানে থাকছে কি, উপরে আমার থাকছে তোমার, উপরে থাকছে কি বিসি এক্স। তাহলে উপরে দেখো আমি এখানে আমার রয়েছে কি বিসি প্লাস ওয়ালাটা সামনে লিখছি, বিসি এক্স মাইনাস এসি ওয়াই, বিসি এক্স মাইনাস এসি, বা এরকম ছিল যেটা ছিল আমার ওয়াই ওয়ালা টার্মটা যেহেতু ফার্স্ট আছে তাহলে ওয়াই ওয়ালা টার্মটাই রাখছি, মাইনাস এসি ওয়াই প্লাস বিসি এক্স, এখানে আছে মাইনাস এসি প্লাস বিসি। এবার এবার দেখো উপরে আমার কি আছে, সি, সি যেহেতু এখানে প্রমাণের ক্ষেত্রে যেহেতু সি ওয়ালা টার্ম আছে ছিল না, তো দেখো উপর থেকে মাইনাস সি আমি কমন নিয়েছি, মাইনাস সি যদি কমন নিই এ ওয়াই মাইনাস বি এক্স, এখান থেকে মাইনাস সি কমন নিচ্ছি এ মাইনাস বি। এবার মাইনাস মাইনাস সি এর সাথে মাইনাস সি কেটে যাচ্ছে, তার মানে থাকছে কি, এখানে থাকছে আমার এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে প্রত্যেকটা অনুপাত, তাহলে এটা তো প্রত্যেকটা অনুপাত, এই অনুপাত সাথে এই অনুপাতটা সমান, তাহলে এই প্রত্যেকটা অনুপাত এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে লাস্টে বলতে পারতে প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত কি হচ্ছে, এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি এর সমান, প্রমাণিত, প্রমাণিত, এটা হলো প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই।
3 নম্বর সমীকরণটা দিয়েছে x বাই y প্লাস z সমান y বাই z প্লাস x সমান z বাই x প্লাস y, এটা দিয়েছে z বাই x প্লাস y। বলছে এই সমীকরণটার সাথে আমার প্রমাণ দেখাতে হবে 1/2 অথবা -1, প্রত্যেকটা অনুপাত 1/2 অথবা -1 এর সাথে সমান। এই জিনিসটা একটা এর আগে গুলো আমরা কি দেখলাম, একটার সাথে প্রমাণ দেখলাম। এর আগের গুলোতে আমরা দেখলাম যে প্রত্যেকটা অনুপাত 1/2 এর সাথে, যে কোনো একটা অনুপাতের সাথে সমান ছিল। যেমন এর আগে কোশ্চেনটা আমরা দেখলাম কি প্রত্যেকটা অনুপাত কি ay - bx ডিভাইডেড বাই a - b এর সাথে সমান দিলাম। কিন্তু এখানে রয়েছে কি 1/2 অথবা -1 এর সাথে সমান। এই জিনিসটা আমাকে বলেছে প্রত্যেকটা অনুপাত -2 অথবা 1/2 এর সাথে সমান। তাহলে 1/2 অথবা -1 আসবে এটা কি? 1/2 অথবা -1 আমার আসবে এটা কিভাবে? যদি আমরা দেখি এখানে যে সংযোজন প্রক্রিয়া যদি করি তবে উপরে উপরে কি হবে x প্লাস ওয়াই প্লাস জেড পাবো। সংযোজন প্রক্রিয়া যদি আমরা এখানে করি তাহলে আমরা এখানে পাবো যে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, দেখো নিচে যদি যোগ করি দুটো x পাবো, দুটো y পাবো, দুটো z পাবো, মানে 2 ইন্টু x প্লাস ওয়াই প্লাস জেড পাবো। তখন x প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে 1/2 এর সাথে সমান, এটা হয়ে যাচ্ছে। বলে দিতে পারছি যে এই অনুপাতটা কি হচ্ছে তাহলে 1/2 এর সাথে সমান হচ্ছে। কিন্তু আমাকে তো দেখাতে কি বলেছে, আমাকে দেখাতে বলছে যে -1/2 অথবা, মানে দুটোর মান 1/2 অথবা -1। তাহলে একটা জিনিস এখানে বলো যে 1/2 অথবা -1 এইরকম টার্ম কখন আসে, অথবা দিয়ে কখন আসে? কখন আসে যদি আমরা একটা সমীকরণ যদি এরকম থাকে যে x² মাইনাস x সমান হয়তো 0 আছে, আমি ধরে নিলাম 0 আছে, বা x² মাইনাস x সমান হয়তো দেওয়া আছে কিছু একটা, হয়তো দেওয়া আছে যে 1 হয়তো দেওয়া আছে এখানে দেওয়া আছে যে x² মাইনাস x সমান হয়তো দেওয়া আছে, এখানে দেওয়া আছে হয়তো যে 2x² মাইনাস x সমান হয়তো দেওয়া আছে 0 হয়তো দেওয়া আছে, এটা হয়তো দেওয়া আছে 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে x কমন নিই, কখন বলি 2x মাইনাস 1 সমান 0, তখন আমরা বলি হয় এরকম ভাবে বলি যে হয় দুটো প্রোডাক্ট যদি আমাদের কি বীজগণিত সংখ্যামালা দুটো যদি গুণফল 0 হয় তখন বলি হয় x সমান 0 অথবা 2x মাইনাস 1 সমান 0, x সমান 1/2, এরকম ভাবে বলি। দুটো বীজগণিত সংখ্যামালার গুণফল যদি 0 হয় তখন আমরা বলি হয় এটা অথবা এটা, x এর মান 0 অথবা 1/2 এরকম টাইপের যখন তখন বলি। তখন তাহলে ভাবতে হবে তাহলে এরকম ভাবে কিছু একটা নিয়ে আসতে হবে, এরকম ভাবে দুটো বীজগণিত সংখ্যামালার গুণফল আকারে তাহলে আমাকে কিছু একটা নিয়ে আসতে হবে, তবে এটা বলতে পারবো, করতে পারবে। এটা দুটো বীজগণিত সংখ্যামালার গুণফল আকারে যদি নিয়ে আসতে পারি তবেই আমরা বলতে পারবো যে কি 1/2 অথবা -1 সমান, এরকম ভাবে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে নিয়ে আসতে যায়, কিভাবে নিয়ে আসতে যায় দেখো, আমি এটা সমান কে ধরে নিচ্ছি, যে ধরি এটা সমান কে ধরলাম, এটা সমান কে ধরলাম, যেখানে কে এর মান নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0 এটা আমি ধরলাম, কে নট ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বলতে পারবো x সমান কি হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, প্রথম টার্মটা সমান কে, দ্বিতীয় টার্মটা সমান কে, তৃতীয় পক্ষটা সমান হচ্ছে কে। তাহলে x ইকুয়াল টু কি কে ইন্টু ওয়াই প্লাস জেড। একই রকম ভাবে y সমান কে ইন্টু জেড প্লাস এক্স বলতে পারি, আর z সমান বলতে পারি কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা বলতে পারি। এবার এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে দিয়ে দিলাম 3 নম্বর। এবার আমি 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। 1 নম্বরের সাথে 2 নম্বর, 2 নম্বরের সাথে 3 নম্বর যোগ করছি, তাহলে 1 2 3 যদি যোগ করি তাহলে এবার কি পাবো x প্লাস ওয়াই প্লাস জেড পাবো বাম পক্ষে, ডান পক্ষে কি পাবো কে প্লাস পাবো। তাহলে কে কমন নিয়ে নিচ্ছি, কে কমন নিলে এখানে থাকবে কত y প্লাস জেড
প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই থাকবে। এখান থেকে কে যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, কি পাবো আমরা, দুটো এক্স পাবো, দুটো ওয়াই, দুটো এক্স পাচ্ছি, দুটো ওয়াই পাচ্ছি, আর দুটো জেড পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারছি কি 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পেলাম। বলছে 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে কি হয়ে যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা তাহলে কার সাথে সমান হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে সমান হচ্ছে। তার মানে এখান থেকে তো বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে সমানের আমি বাম দিকে নিয়ে আসছি, যে মাইনাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এটা বলতে পারছি। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিচ্ছি, দুটোতে যেহেতু রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস 2k এটা সমান কি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়েছিলাম, কমন নিয়ে 1, তাহলে কি হচ্ছে থাকছিল কত, 1 মাইনাস 2k সমান 0 পাচ্ছি। তাহলে দেখো দুটো টার্ম কি রয়েছে, বীজগণিত দুটো সংখ্যামালা পেয়েছি, এখানে একটা সংখ্যামালা পেয়েছি, এ একটা সংখ্যামালা পেলাম আর এ একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালার কি গুণফলটা কি হচ্ছে 0। তাহলে দুটো সংখ্যামালার যদি আমার গুণফল 0 হয় তখন আমরা বলি কি হয়, তখন আমরা বলি যে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, অথবা 1 মাইনাস 2k সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে k সমান 1/2, k এর মানটা কি হচ্ছে 1/2 হচ্ছে। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমরা হয় 0 অথবা k এর মান 1/2। তাহলে k এর মান যখন 1/2 ধরছি তখন আমরা পেয়ে যাচ্ছি কি, এই মানটা কি পেয়ে গেলাম, এই মানটা প্রত্যেকটা অনুপাত 1/2 এর সাথে সমান, তো আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটা অনুপাত 1/2 এর সাথে আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি, প্রত্যেকটা অনুপাত 1/2 এর সাথে সমান। তাহলে যে সংখ্যাটা ছিল আমার যে 1/2 এর সাথে আমার সমান হবে প্রত্যেকটা অনুপাত। এবার হয়ে গেল, এবার আমরা দেখো যে প্রথমে যেটা ছিল x বাই ওয়াই প্লাস জেড, এখান থেকে আমরা বলতে পারছি যে অতএব তাহলে আমরা দেখলাম যে এই যে এক্স কে প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে আমরা সমান পেলাম, তার মানে কি, তার মানে এটাই যে আমার প্রত্যেকটা অনুপাত যেটা ছিল সেটার মানটা কি এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, এটা কি হচ্ছে 1/2 এর সাথে সমান হচ্ছে, এটা তো পেয়ে গেলাম কে এর মানটা থেকে, কে এর মান। এবার একটা অথবা, এটা কে এর মানটা অথবা হয় এটা সমান, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 ছিল, অথবা কে এর মান এটা সমান 0 পাচ্ছি, তাহলে কে সমান 1/2 পাচ্ছি। তার মানে আমি বলতে পারছি যে প্রত্যেকটা অনুপাত এক্স বাই ওয়াই প্লাস জেড এখানে ছিল, তাহলে অতএব এক্স বাই ওয়াই প্লাস জেড সমান, এখান থেকে একটা বলতে পারছি যে আর ওয়াই বাই জেড প্লাস এক্স, ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই, এটা সমান তাহলে কি হচ্ছে 1/2 হচ্ছে, এটা সমান জেড বাই এক্স প্লাস ওয়াই, এর মানটা তাহলে কি 1/2 হচ্ছে। আর হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 ছিল, তাহলে লিখছি যে আবার যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান যে 0 হচ্ছে, এখান থেকে আমি বলছি যে এক্স কি ওয়াই প্লাস জেড সমান, ওয়াই প্লাস জেড সমান বলতে পারি কি, ওয়াই প্লাস জেড সমান বলতে পারি মাইনাস এক্স। তাহলে ওয়াই প্লাস জেড সমান যদি মাইনাস এক্স হয়, তাহলে ওয়াতে প্রথম পক্ষ যেটা ছিল আমার এক্স বাই ওয়াই প্লাস জেড এর মানটা কত হচ্ছে, এর মানটা আমি যদি দেখি তাহলে এক্স আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, তারপর থাকছে কত -1, প্রথম পক্ষ সমান -1 পাচ্ছি।
প্রথম পক্ষ সমান মাইনাস ওয়ান পাচ্ছি। আবার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0, এখান থেকে তো আমি কি বলতে পারি, জেড প্লাস এক্স এর মানটাও বলতে পারি মাইনাস এক্স এর সাথে সমান, এই মাইনাস ওয়াই এর সাথে সমান। তাহলে দ্বিতীয় পক্ষ যেটা ছিল ওয়াই বাই জেড প্লাস এক্স এর মানটা যদি দেখি, তো ওয়াই বাই জেড প্লাস এক্স এর মান মাইনাস ওয়ান, ওয়াই কেটে যাচ্ছে, তারপরে মাইনাস ওয়ান হচ্ছে। তৃতীয় পক্ষ এখান থেকে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত, 0। এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই এর মানটা যদি নির্ণয় করি, এক্স প্লাস ওয়াই সমান কত বলতে পারি, এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি মাইনাস জেড। তাহলে তৃতীয় পক্ষ যেটা ছিল জেড বাই এক্স প্লাস ওয়াই সমান, তাহলে কি হচ্ছে, জেড ডিভাইডেড বাই মাইনাস জেড, এই মাইনাস জেড এখানে জেড জেড কাটছে মানে মাইনাস ওয়ান। তাহলে দেখো প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা অনুপাত আবার মাইনাস ওয়ানের সাথে আমরা সমান পাচ্ছি। কখন, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0 হচ্ছে। তাহলে বলতে পারি যে অতএব প্রতিটি অনুপাত, এখানে লাস্টে বলতে পারি, তাহলে দেখলাম প্রত্যেকটা অনুপাত তাহলে কার কার সাথে সমান হলো, একবার 1/2 এর সাথে আর মাইনাস 1 এর সাথে। তাহলে লিখবো অতএব প্রত্যেকটি অনুপাত প্রত্যেকটি অনুপাত 1/2 অথবা -1 এর সমান। প্রত্যেকটা অনুপাত 1/2 অথবা -1 এর সাথে কি হচ্ছে, সমান হচ্ছে প্রত্যেকটা অনুপাত। তাহলে এই হলো অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো কোশ্চেন, এটা মাধ্যমিকে অনেকবার দিয়েছে আর দেওয়ার চান্সও রয়েছে। এবার আমাকে 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে, একদম সহজ অঙ্ক। 4 নম্বরটা খুবই সহজ অঙ্ক। 4 নম্বরটা আমাকে দিয়েছে যে এক্স বাই এ প্লাস বি মাইনাস সি সমান ওয়াই বাই বি প্লাস সি মাইনাস এ সমান জেড বাই সি প্লাস এ মাইনাস সি। এর প্রত্যেকটা অনুপাত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই এ প্লাস বি এর সাথে সমান। তাহলে প্রত্যেকটা অনুপাত দেখাতে গেলে বেশিরভাগ বললাম তো আমরা সংযোজন প্রয়োগের মাধ্যমে করব। তাহলে উপরে যোগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, উপরে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে তাহলে কি হচ্ছে দেখো, নিচে আমার হয়ে যাচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি থাকছে। তার মানে এখান থেকে আমি দেখো প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে। তার মানে থাকছে কি, এখানে আমার থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, নিচে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রত্যেকটা অনুপাত এর সাথে সমান হয়ে গেল। অতএব প্রত্যেকটি অনুপাত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। প্রত্যেকটি অনুপাতের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। এই হলো আমার 4 নম্বর অঙ্ক। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, 5 নম্বর অঙ্কটা দিয়েছে পি বাই বলেছে পি বাই পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড সমান কিউ বাই কিউ এক্স প্লাস আর ওয়াই প্লাস পি জেড সমান আর ডিভাইডেড বাই আর এক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ জেড। বলছে এই প্রত্যেকটা অনুপাত আমাকে 1/x প্লাস ওয়াই প্লাস জেড এর সমান দেখাতে হবে। 1/x প্লাস ওয়াই প্লাস জেড এর সমান। দেখো আর একটা জিনিস বলেছিল পি প্লাস কিউ প্লাস আর এর মানটা নট ইকুয়াল টু 0। এই জিনিসটার মানেটা কি একটু পরে বুঝতে পারবে।
যে আমরা সংযোজন প্রকার করছি উপরে উপরে যোগ পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড প্লাস কিউ এক্স প্লাস আর ওয়াই প্লাস পি জেড প্লাস আর এক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ জেড এটা পেলাম। তাহলে নিচে দেখো কিছু কমন আসছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, দেখো পি এক্স রয়েছে এখানে, পি জেড পেয়েছি আর পি ওয়াই পেয়েছি, তাহলে পি কমন নিচ্ছি, তাহলে পি যদি কমন নিই এখান থেকে এক্স পাচ্ছি পি ওয়ালা থেকে, তারপরে থেকে দেখো পি পি এখানে জেড আর এখানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার এখানে কিউ কমন নাও, যদি কিউ কমন নাও তাহলে পাবে এটা কি, যদি কিউ কমন নাও তাহলে এখানে ওয়াই পাচ্ছি, এখানে পাচ্ছি এক্স পাচ্ছি, এখানে জেড পাচ্ছি, তার মানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি। আবার আর কমন নাও, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি, মানে এখানে থাকছে কত পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই আবার এক্স প্লাস ওয়াই প্লাস, ভালো করে না, তাহলে কিউ প্লাস আর, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিচ্ছে, থাকছে কত পি প্লাস কিউ প্লাস আর। এবার পি প্লাস কিউ প্লাস আর পি প্লাস কিউ প্লাস আর কেটে যাবে। কেন কাটবে? কাটার মানে হচ্ছে নিচের মানটার হরের মানটা নট ইকুয়াল টু 0 হলে তবে ভাগ কাটা যাবে, নাহলে ভাগ করা যায় না। তাই নিচে হরের মানটা নট ইকুয়াল টু 0, কোন একটা সংখ্যা হয়তো দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 3 আছে, তবে আমি এটা ভাগ করব, মানে হরটা কি আছে কিন্তু 5 ডিভাইডেড বাই 0 তাই কি ভাগ করা যাবে? কখনোই সম্ভব হবে না। ওই কারণে হরটা সবসময় কি দেখাতে হবে আমাকে, হরটা সবসময় নট ইকুয়াল টু 0 হতে হবে, হরের মান 0 হতে পারে না, এই কারণে বলতে হবে। তাহলে যেহেতু এখানে বলতে পারবো যে পি প্লাস কিউ প্লাস আর এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তখনই বলতে পারবো। তবে আমি কাটাকাটি করবো, নিচের মানটা সবসময় 0 নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে তাহলে কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে অতএব প্রত্যেকটি অনুপাত 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমান। এই হলো অঙ্ক আজকের মতো। এখান থেকে আর না আছে আর একটা অঙ্ক ছিল, তাহলে এই অঙ্কটা তোমরা একদম চেষ্টা করবে, এই অঙ্কটা দেখে নিচ্ছি 6 নম্বরটা হচ্ছে এত শেষ। একটা অঙ্ক আর দিয়েছে, এই টাইপের অঙ্ক দিয়েছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস বিওয়াই ও ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ ওয়াই প্লাস বিএক্স, জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এ জেড প্লাস বিএক্স বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত 2 বাই এ প্লাস বি এর সাথে সমান, 2 বাই এ প্লাস বি এর সাথে সমান। তাহলে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে করব। সংযোজন প্রক্রিয়া তার মানে কি, উপরে মানটা কি হবে, উপরে তাহলে উপরে যোগ, তার মানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স। নিচে সংযোজন প্রক্রিয়া করছি, তার মানে পেয়ে যাবে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই প্লাস বি এক্স প্লাস এ জেড প্লাস বি এক্স। সাইডে লিখে দিবে যে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে উপরে দেখো কটা এক্স হচ্ছে, একটা দুটো, তাহলে 2x হচ্ছে, নিচে দুটো ওয়াই মানে 2y, উপরে দুটো ওয়াই মানে 2y আর উপরে দুটো জেড মানে 2z। নিচে দেখো এ এক্স পেয়েছি বি এক্স পেয়েছি, এক্স কমন যদি নিই তাহলে থাকছে এ প্লাস বি, আবার ওয়াই ওয়ালা থেকে বি যদি ওয়াই যদি কমন নাও তার মানে থাকছে কত এ প্লাস বি থাকছে, আবার যদি জেড যদি কমন নাও তাহলে থাকছে এ প্লাস বি থাকছে। উপর থেকে 2 কমন নিচ্ছি, তার মানে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচ থেকে এ প্লাস বি কমন নিচ্ছি, তার মানে পাবো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটতে পারবো যদি আমার কি, যেহেতু আমার দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা নট ইকুয়াল টু 0, তার কারণে আমি কাটতে পারবো। তাহলে এখানে থাকছে কত 2 বাই এ প্লাস বি। প্রত্যেকটি অনুপাত
প্রত্যেকটি অনুপাত 2/a+b এর সমান। এই হলো কোশ্চেন। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আসে পরীক্ষায়, তাহলে আশা করছি তোমরা কোনোদিন ভুল হবে না, অবশ্যই ছেড়ে আসবে না সেই কোশ্চেনটা, অবশ্যই পারবে। তাহলে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে এর ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে এই লাইক করবে, যাতে এই ভিডিওটাও সবার কাছে পৌঁছায়, ইউটিউব যেন জানতে পারে যে না ভিডিওটা ভালো হয়েছে জানতে। আর অবশ্যই বন্ধু তাদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও কিছু উপযোগী হয়।